দ্বিতীয় ক্রমের অন্তর্কলন শুরু করার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এখানে তোমরা অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এদের মধ্যে তোমরা বিশেষ করে এই টাইপের অঙ্কগুলো একটু করবে। 5-এর দাগের অঙ্কগুলো দুটো দেওয়া আছে, এই দুটো করবে। এবার এখান থেকে যে অঙ্কগুলো আছে এদের মধ্যে এই 6 দাগের অঙ্ক 7, 8, তারপর এখান থেকে 9 করতে পারো, 9, 10, 11, এগুলো যেগুলো অঙ্ক আছে 5 থেকে শুরু করে এত দূর করে যাও, 19 পর্যন্ত করে যাও 4 মার্কে। 19, এখানেও কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, 19 নয়, 20, 21, 22, 22-এর এত দূর করে যাও, এটাও আছে কিন্তু এত দূর 22 পর্যন্ত করে যাও, এগুলো করার দরকার নেই, বুঝলে তো। তারপর বাকিগুলো আছে 5 মার্কের অঙ্কগুলো, এগুলো অঙ্কগুলো তোমরা এই 1-এর দাগের অঙ্কটা করবে, 2-এর দাগের অঙ্কটা করবে, 3-এর দাগের এই অঙ্কটা, 3-এর দাগের 1, 2, 3-এরটাও পুরোটা, 4-এর দাগের অঙ্কটা না করলেও চলবে, 5-এরটা করো, 6-এর দাগের এই অঙ্কগুলো তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 6-এর দাগ। এবার 7-এর দাগের অঙ্কটা আছে, তারপর 8-9-8-টা বাদ, 9-এরটা ইম্পর্টেন্ট আছে, 10। এবার এখানে আছে 11-র দাগ, 12 আর 13-র এই দুটো অঙ্কই ইম্পর্টেন্ট আছে, 14। এই অঙ্কগুলো তোমরা করবে। এরপর আমি এখান থেকে তোমাদের একটা একটা করে অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, আমি 5-এর 2-এরটা করে দেখাচ্ছি। এখানে বিশেষ কিছু শেখার কিছু নেই, এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ থেকেই শুরু করতে হবে তোমাদেরকে। তাহলে দেখো কিভাবে করছি। 5-এর 2-এর দাগ, 4 নম্বর থেকে শুরু করছি। এখানে শর্ট কোশ্চেন আর 2 নম্বর করার দরকার নেই, বুঝলে তো। এগুলো 2 নম্বর করার দরকার নেই, শুধু সময়ের অপচয় হবে। করতে পারো কিন্তু সময়ের অপচয়, এখন সময়ের অপচয় না করাই উচিত। 2 নম্বর 1 নম্বর এখান থেকে প্রায় আসে না বললেই চলে। ওই 1 নম্বর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করলেই আমাদের সব শেখা হয়ে যাবে। তাহলে 5-এর 2 বলছে, এখানে বলছে কি y ইকুয়ালস টু a e to the power mx প্লাস b cos of mx, এটা দেওয়া আছে। এবার এর ডেরিভেটিভ করলে কি কি আসে দেখো। x এর সাপেক্ষে অবকলন করে পাই, এইভাবে লিখবে, x এর সাপেক্ষে পরপর 2 বার অবকলন করে পাই, তাহলে dy dx, তাহলে কত আসবে, dy dx ইকুয়ালস টু a m e to the power mx, তারপর এখানে b sin mx ইন্টু m এলো। এরপর এখানে কি আসবে, তারপর আবার ডেরিভেটিভ করে দাও, d2y dx2, তাহলে এখান থেকে m বেরিয়ে এখানে আর একবার m স্কোয়ার ই টু দি পাওয়ার mx, এখান থেকে b সাইন থাকলে cos অফ mx হবে, ইন্টু এটা হবে m স্কোয়ার। তাহলে m স্কোয়ারটা এই দুজনের মধ্যে কমন আসছে, a টু দি পাওয়ার mx মাইনাস b cos অফ mx, এই রেজাল্ট এলো। এবার যেটা প্রমাণ করতে বলেছে সেটা দেখিয়ে দিলেও হয়ে যায়।
এবার d2y dx2 যেটা বলেছে কত প্রমাণ করতে বলেছে, d2y dx2 প্লাস এম স্কোয়ার ওয়াই কত রেজাল্ট আসছে সেটা দেখার বিষয়, সমান d2y dx2 রেজাল্ট তো এটা দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে, a টু দি পাওয়ার mx মাইনাস বি কস অফ mx এম স্কোয়ার, ওয়াই এর রেজাল্ট কত আছে এখানে, ওয়াই এর রেজাল্ট এটা দেওয়া আছে, বসিয়ে দাও, a টু দি পাওয়ার mx প্লাস বি কস অফ mx হয়েছে। দিলে এটা দেখো এদের এইটা এই পার্টটা আর এই পার্টটা কমন আছে, তাই এটা কেটে যাবে, কিন্তু এটা প্লাস আর এটা মাইনাস, এটা প্লাস আছে, যে কারণে এই দুজনের ক্যালকুলেশন করলে কি আসছে এরা কেটে যাবে। এবার দুটো যোগ করে ফেললে 2m স্কোয়ার a টু দি ই টু দি পাওয়ার mx, তাহলে দেখেই বুঝতে পারছো যে অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। তাহলে তোমরা 5-এর 1-এর দাগের অঙ্কটা এইভাবে দেখে করে রাখবে। এর পরবর্তী অঙ্কে আমি চলে যাচ্ছি। তোমাদের দাগ নম্বর নাও মিলতে পারে, পুরনো বই নতুন বই। আমি এখানে 6-এর 2-এর দাগটা করে দিচ্ছি, তোমরা 1-এরটা করবে। দেখো 6-এর 2-এর দাগে যেটা বলছে y ই টু দি পাওয়ার x সাইন অফ x প্লাস কস অফ x, এটা আছে। তোমাদেরকে পরপর এখানে দুবার ডেরিভেটিভ করে চলে যেতে হবে। dy dx ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x, তাহলে এখানে দুটো পার্ট আছে, ইউবি ফর্মে ডেরিভেটিভ করব। ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x সাইন x কস x বসে থাকলো। এবার ই টু দি পাওয়ার x বসে থাকবে। এবার এর ভেতরে পার্টের ডেরিভেটিভ হবে cos অফ x মাইনাস সাইন অফ x। তোমরা যেহেতু জানো যে ডেরিভেটিভ অফ ddx অফ u ইন্টু ভি কী হয়, u বসে থাকে v এর ডেরিভেটিভ, আবার v বসে থাকে u এর ডেরিভেটিভ হয়, প্লাস চিহ্ন মাঝখানে থাকে, তাই এখানে প্লাস চিহ্ন আসবে। তাহলে এটা শুধু করলে যে চলে আসবে তা না, যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অংশ কেটে যেতে পারে, সাইন এক্স আর এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2 ই টু দি পাওয়ার এক্স কস অফ এক্স পড়ে থাকলো। এবার ওয়াই এক্সের সাপেক্ষে আবার পুনরায় ডেরিভেটিভ করে দিবে। আমি কথাটা লিখিনি, তোমরা অবশ্যই মনে করে এগুলো লিখবে, নাহলে নম্বরের উপর এফেক্ট পড়তে পারে, সুতরাং মনে করে একটু লিখবে। অ্যাভয়েড করো, খুব কম জিনিস লিখলে অসুবিধায় পড়বে নিজেরাই, কারণ একটা দুটো জিনিসের জন্য অসম্পূর্ণ রাখার কোনো মানে হয় না। এবার এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ যদি করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কস অফ এক্স তো বসে থাকলো। এবার ই টু দি পাওয়ার এক্স এ থাকলো আর কস এক্স এর ডেরিভেটিভ সাইন এক্স থাকবে। এবার এটাকে তোমরা ই টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে নাও, কস অফ এক্স মাইনাস সাইন অফ এক্স। এর পরবর্তী যেটা আসছে, এবার তোমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে, এবার তোমরা লিখে ফেলো সেটাকে, d2y dx2 মাইনাস 2 dy dx প্লাস 2y। এবার d2y dx2 যে রেজাল্টটা আসছে ওটাকে বসিয়ে দাও, 2 ই টু দি পাওয়ার x cos of x মাইনাস সাইন অফ x মাইনাস 2 dy dx এর রেজাল্ট কত আসছে, ইন্টু dy dx এর রেজাল্ট হচ্ছে 2 ই টু দি পাওয়ার x cos of x প্লাস 2 y এর রেজাল্টটাও বসিয়ে দাও, y এর রেজাল্টটা কত আছে, এটা আছে, বসিয়ে দাও ই টু দি পাওয়ার x, তারপর এখানে সাইন x প্লাস cos of x। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে ফেলো, 2 ই টু দি পাওয়ার x cos of x 2 ই টু দি পাওয়ার x sin of x minus 4 ই টু দি পাওয়ার x cos of x plus 2 ই টু দি পাওয়ার x sin of x plus 2 ই টু দি পাওয়ার x cos of x। তাহলে এটা আর এটা কাটলো, আর তার সঙ্গে সঙ্গে এটা এটা সবগুলোই কেটে গেল, জিরো রেজাল্ট এলো। তাহলে দেখেই বুঝতে পারছো যে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা 6-এর 1-এরটা করে রাখবে।
এর পরবর্তী যে অঙ্কটা দিয়েছে, এই যে অঙ্কটা দেওয়া আছে, এটা তোমরা নিজে থেকে চেষ্টা করবে। আমি 8-এর 1-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি। 8-এর 1-এর দাগ করে দেবো, তোমরা দুইটা করার চেষ্টা করবে নিজেরা থেকে। 8-এর 1-এরটা বলছে y equals to log of x plus square root of a square plus x square বলে দেখাতে বলছে। এই যে রেজাল্টগুলো যেটা জানতে চাইছে সেটা কিভাবে বের করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx, তাহলে 1/x প্লাস a স্কোয়ার প্লাস x স্কোয়ার a স্কোয়ার। তাহলে এই অংশের ডেরিভেটিভটা যেটা হচ্ছে x এর ডেরিভেটিভ 1 বাই এখানে আসছে কত 2 রুট ওভার a স্কোয়ার প্লাস অফ x স্কোয়ার। x স্কোয়ারের ডেরিভেটিভ কত আসছে 2x, 2 ক্যান্সেল হয়ে গেল। 1 বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা যদি গুণ হয়ে যায় a স্কোয়ার প্লাস অফ x স্কোয়ার প্লাস অফ x বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস অফ x স্কোয়ার। এই দুটো অংশ উপরের অংশ কেটে গেল, পড়ে থাকলো a স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে এই রেজাল্টটা এলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হওয়ার পর। এরপর শুধু এটা থাকলে হবে না, আরও একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে তার থেকে বেটার হচ্ছে কি বর্গ করে দাও। এটা বর্গ করে দিলে এটা অনেকটা ক্লিয়ার হবে ব্যাপারটা। বা বর্গ করে যদি পাই তাহলে dy dx এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/a স্কোয়ার প্লাস x স্কোয়ার, বর্গ করে পাই। বা x স্কোয়ার প্লাস a স্কোয়ার y1 স্কোয়ার, এটাকে y1ও লেখা হয়। x এর সাপেক্ষে আবার অবকলন করে পাই, অবকলন করে পাই বলে যদি কথাটা লিখি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে x এর সাপেক্ষে অবকলন করলে কি আসে 2x y1 স্কোয়ার প্লাস, এবার এখানে ডেরিভেটিভ করলে এটার ডেরিভেটিভ হয়ে গেল, এবার এটার ডেরিভেটিভ x স্কোয়ার প্লাস a স্কোয়ার, y1 এর ডেরিভেটিভ 2y1 y2 ইকুয়ালস টু 0। এবার 2y1 কে কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে পড়ে থাকছে x y1 x স্কোয়ার a স্কোয়ার y2 ইকুয়ালস টু 0। বা এটা 0 হয়ে গেলে x স্কোয়ার প্লাস a স্কোয়ার y2 প্লাস x y1 ইকুয়ালস টু 0। তাহলে এই ছিল পুরো বিষয়, আর প্রমাণটাও হয়ে গেছে। তাহলে তোমরা এইভাবে 8-এর 2টা করার চেষ্টা করবে। এর পরের অঙ্কে চলে যাচ্ছি। 9-এর দাগের 9-এর 2-এর দাগের অঙ্ক। তোমরা একটু অঙ্কটা মিলিয়ে নিবে। এখানে আছে y ইকুয়ালস টু 2-এর দাগের অঙ্কটা করছি 3 cos অফ log অফ x, লগটা ভেতরে আছে দেখতে পাচ্ছ, 4 sin log অফ x। এবার এই অংশের ডেরিভেটিভটা কি হবে, দুবার ডেরিভেটিভ করে নেব আমরা। দুবার ডেরিভেটিভ করে নিলে x এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই বলে কথাটা লিখবে। তাহলে এখানে হবে dy dx, তাহলে 3 minus 3 sin of log of x, log x এর ডেরিভেটিভ 1/x, 4 cos of log of x, log x এর ডেরিভেটিভ 1/x। এই ছিল ব্যাপার।
এবার এখান থেকে তোমরা করতে পারো কি, এক্সটা এবার গুণ হয়ে যাবে এখানে, বা এক্স ওয়াই ওয়ান, এখানে তাহলে পড়ে থাকলো কি 3 সাইন অফ লগ অফ এক্স প্লাস 4 কস অফ লগ অফ এক্স, এটা থাকলো। বা এক্সের সাপেক্ষে পুনরায় আবার অবকলন করে পাই, যদি লিখি আমি দুবার না লিখে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, আবার একবার লিখো এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই। পুনরায় অবকলন করে পাই কথাটা লিখলে সেখান থেকে পাবে। তাহলে এক্স এর ডেরিভেটিভ তো জানো ওয়াই ওয়ান হবে, আবার এক্স থাকলো ওয়াই এর ডেরিভেটিভ কি হবে ওয়াই টু। তাহলে এই জায়গায় ডেরিভেটিভ বুঝতে পারলে যে এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান আসছে, আর ওয়াই তখন বসে থাকবে। তারপর এক্স এর ডেরিভেটিভ এক্স এর তখন এক্স যখন বসে থাকবে, এবার ওয়াই এর ডেরিভেটিভ করলে ওয়াই টু। এবার এখান থেকে এখানে বিষয়টা তখন কি, মাইনাস সাইন আছে, -3 কস অফ লগ অফ এক্স হয়ে গেল। এবার ভেতরে লগ এক্স আছে, লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে 1/x, প্লাস এখানে প্লাস হবে না, এখানে কস এর ডেরিভেটিভ কি হয় -4 সাইন অফ লগ অফ এক্স। এবার লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, এই এক্সটা এখানে গুণ করে দাও। এবার এক্সটা এখানে গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়ালস টু 3 কস অফ, এখানে মাইনাস থাকবে, একে ব্র্যাকেট দিয়ে দিলাম, কস অফ লগ অফ এক্স প্লাস 4 সাইন অফ লগ অফ এক্স। এবার এই যে রেজাল্টটা এসছে এটা কার সঙ্গে সমান হবে, ওয়াই এর সঙ্গে গিয়ে সমান হবে, বা এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স আছে, তাহলে এখানে চলে এলে প্লাস ওয়াই হয়ে যাবে, এটা পুরো ওয়াই চলে আসবে। তাহলে দেখো এটা রেজাল্টটা পুরোপুরি বইয়ে যে দেওয়া আছে তার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে প্রমাণটা কমপ্লিট হলো। তোমরা তাহলে 1-টা 9-এর 1-টা অবশ্যই করবে। এর পরের অঙ্কে দেখো কি বলছে, 10-এর দাগের অঙ্ক একটা দেখো, 10-এর 1-টায় 10-এর যে কোনো একটা অঙ্ক করে দিই। 10-এর 2টা দেখো, 10-এর 2টা একটু কঠিন আছে। cos অফ এক্স ইকুয়ালস টু ওয়াই cos অফ এ প্লাস অফ এক্স এরকম দেওয়া আছে। এবার বলছে ওয়াই এর ডেরিভেটিভ বের করতে বলছে। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ বের করব যখনই আমি এটাকে এ পাশে পাঠিয়ে দেব। তাহলে দেখো এখানে ওয়াই, তাহলে রেজাল্টটা কত আসবে, cos অফ এক্স cos অফ এ প্লাস অফ এক্স। এবার এক্স এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, তাহলে এখানে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু cos অফ এ প্লাস অফ এক্স cos অফ এ প্লাস অফ এক্স cos অফ এ প্লাস অফ এক্স। এখানে cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এটা মাইনাস হলো। এবার cos এক্স বসে থাকবে, এখানে মাইনাস সাইন এ প্লাস অফ এক্স, এটা হলো। তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেছে। তাহলে সাইন অফ এ প্লাস অফ এক্স cos অফ এক্স মাইনাস cos অফ এ প্লাস অফ এক্স সাইন এক্স বাই cos স্কোয়ার অফ
এ প্লাস অফ এক্স হলো সমান এখানে সাইন অফ এ প্লাস অফ এক্স, তাহলে দেখতে পাচ্ছ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে আমরা করব কি, তাহলে এ মাইনাস বি এর সূত্র, তাহলে এক্স আর এক্স এখানে কেটে গেল। এবার এখানে আছে কি কস স্কোয়ার অফ এ প্লাস অফ এক্স আছে, এটা গেল। তারপর আবার পুনরায় যদি আমি ডেরিভেটিভ করি এখানে, তাহলে থাকলো কি সাইন এ, যেটা একটা ধ্রুবক সংখ্যা, মানে এর ডেরিভেটিভ করা কি না করা কি। এরপর এটা থাকলো, এবার সাইন এ তো ধ্রুবক সংখ্যা রেখে দাও, তাহলে এখানে আসলো সেক্স স্কোয়ার অফ এ প্লাস অফ এক্স। এবার এক্সের সাপেক্ষে আবার যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে কত আসছে, সাইন এ যেরকম আছে সেরকম থাকলো, সেকের ক্ষেত্রে টু সেক অফ এ প্লাস অফ এক্স, সেক অফ এ প্লাস অফ এক্স, ট্যান অফ এ প্লাস অফ এক্স, তাহলে টু সাইন অফ এ সেক স্কোয়ার অফ এ প্লাস অফ এক্স, ট্যান অফ এ প্লাস অফ এক্স। দেখো পুরোপুরি আমাদের প্রমাণের সঙ্গে মিলে গেছে। তাহলে 10 দাগের অঙ্কটা তোমরা করবে। এরপর দেখো 11 দাগ আর 12 দাগের অঙ্ক পুরোপুরি একই রকম অঙ্ক। এই অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় একই অঙ্ক, কারণ কি সাইনটাকে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে অনেকটা মিলবে, পুরোটা নয়, এখানে পার্থক্য আছে কিছুটা। তবু দেখো আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই অঙ্কটা কিছুটা হলো আগে হয়েছে, আমি বরং এই অঙ্কটা দেখিয়ে দিই, 12টাই দেখিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়। বারোটা দেখো, 12টা কি বলছে, সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু লগ ওয়াই, এটা বলেছে। তাহলে ফার্স্ট আমাদের কি চাই, ফার্স্ট আমাদের চাইছে ওয়াই এর মান বের করতে হবে ফার্স্টে, দিলে তার পরবর্তী অঙ্কগুলো স্টেপ এগোবে। এবার তার জন্য আমাদের করতে হবে কি, আগে ওয়াই এর মান বের করতে হবে। আর তোমরা ম্যাথের ক্ষেত্রে জানো বেস ই থাকে, তাহলে লগ অফ সাইন ইনভার্স অফ এক্স বা ওয়াই সমান ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স, তাহলে এই গেল ওয়াই এর রেজাল্ট। এবার আমরা একে ডেরিভেটিভ করে যাব, পরপর দুবার ডেরিভেটিভ করবে, এক্স এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। পরপর দুবার অবকলন করে পাই। তাহলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলা হচ্ছে এটাকে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এবার সাইন ইনভার্স এক্স এর একটা ডেরিভেটিভ আছে না, তাই আমরা করব কি, এখানে 1 স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার হয়ে গেল। দেখেই বুঝতে পারছো তোমরা যে এটা আসবে। এবার তোমরা এখানে লিখে দিতে পারো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স অফ এক্স মানে কি, সাইন ইনভার্স এক্স মানে ওয়াই, তাহলে তোমরা এটাকে টোটালি ওয়াই লিখতে পারো, ওয়াই বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার লিখে দিতে পারো। তারপর বা এটাকে এখানে গুণ করে দাও, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই। এবার যদি বর্গ করে দাও দিলে আরও বিষয়টা আরও সহজ হয়ে যায়, এই ওয়াই স্কোয়ার বর্গ করে পাই, বর্গ করে পাই, তাহলে এক্স এর সাপেক্ষে আবার যদি অবকলন করি তাহলে দেখবে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার 2y y1। এক্স এর সাপেক্ষে আবার অবকলন করে পাইছি, অবকলন করে পাই বলে লিখলে, তাহলে এখানে 2y1
2y1টাকে ক্যান্সেল করে দাও, 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 এখানে y, বা এখান থেকে যেটা আসছে কি 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস y ইকুয়ালস টু 0, এই রেজাল্টটা এলো। তাহলে দেখেই বুঝতে পারছো তো এই অঙ্কগুলো খুব সহজ আছে। আর তোমাদের এখানে 4 নম্বরে আসে উচ্চ মাধ্যমিকে, যেটা তোমাদের খুব উপকার হবে। অঙ্ক পুরো 100 নম্বর তুলতে গেলে সেভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ভালো করে জানতে হবে। এরপরে দেখো 12 দাগটাও করে দিলাম। এবার 13 দাগের আছে অঙ্কগুলো। 13 দাগে তোমরা করার চেষ্টা করবে, না পারলে বলবে। আমি 14 দাগের অঙ্কগুলো শুরু করছি। 14-2 দাগটা করে দিচ্ছি। দেখো 14-2 দাগ। 14-2 দাগ বলতে এখানে হচ্ছে এই যে এই অঙ্কগুলোর মধ্যে 13 দাগের অঙ্কগুলো আমার বইতে এখানে দেওয়া আছে। cos x cos দুবার আছে, cos x আর cos x দুবার আছে, দিয়ে তোমরা ডেরিভেটিভ করে অঙ্কগুলো করবে। আমি 14 দাগে চলে যাচ্ছি। 14 দাগের 2টা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, এটা তো অনেকটা করা হলো। ওই যে এইরকম টেকনিকে করে দিবে, হ্যাঁ এই টেকনিকটার মতো করে দিবে, অঙ্ক মিলে যাবে। আমি এই 14-2টা করে দিই। y equals to sin inverse of x square root of 1 minus of x square। এবার এখানে বর্গ যদি করে দিই, বা এখানে বর্গ যদি করো, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার বাই এখানে আসছে কত 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বর্গ করে, বা এখানে এবার 1 মাইনাস এক্স স্কোয়ারকে গুণ করে দাও, y স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ এক্স এর হোল স্কোয়ার, বা এখানে অবকলন করে পাই। তাহলে অবকলন যদি করো, এখানে 2y1 এলো, 2y আসবে, কারণ y স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, ddx অফ y স্কোয়ারের ডেরিভেটিভ 2y, আর y এর ডেরিভেটিভ কত হবে dy dx, 2y1, তাহলে 2y1 এলো। আর 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x y স্কোয়ার। আর সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হবে 2 সাইন ইনভার্স অফ এক্স, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। বা এখান থেকে আরও একটা বিষয় চলে এলো যে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার 2y1 মাইনাস 2x y স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আসবে কি 2y চলে এলো। কারণ কি বলতো, সাইন ইনভার্স অফ এক্স বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এই তো y জানো, এই জন্য y এখানে লিখে দিলাম। এবার যদি আবার অবকলন করে দিই, এখান থেকে 2y গুলোকে সবগুলো ক্যান্সেল করে যেতে হবে, যত কমিয়ে ফেলা যায় আর কি, এক্স ওয়াই, আর এখানে থাকবে 1। আবার অবকলন করে পাই, পরপর দুবার না লিখে এরকম লিখতে পারো, যেখানে যেখানে ডেরিভেটিভ করছো সেখানে সেখানে আর একবার করে লিখে দিলে এখানে কত আসছে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত আছে, এখানে মাইনাস 2x y1, তারপর এখানে প্লাস 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y2, এখানে আসবে কত y, x এর ডেরিভেটিভ y, এখানে 1 আসছে, আর এখানে x y1 ইকুয়ালস টু 0, বা এখানে থাকবে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y2, এবার এখানে থাকবে x y1, এখানে যে ছিল এর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে 3x y1 মাইনাস অফ y ইকুয়ালস টু 0,
পুরোপুরি প্রমাণের সঙ্গে মিলেছে। এবার এটাকে তোমাদের বইতে লিখেছে, এইভাবে লিখেছে। তোমরা y1 y2টা লিখবে যাতে তোমাদের লেখার কষ্টটা একটু কমে, কারণ এখানে dy dx আর dx টুটা লেখা বড় কষ্টকর। এই ছিল টোটাল প্রবলেম। তাহলে তোমরা দেখে বিষয়টা বুঝতে পারলে যে কিভাবে অঙ্কটা হলো। এখানে এরপর আমি চলে যাচ্ছি 15 দাগ। এখানে দেওয়া আছে, দেখো 15 আর 16 দাগ দেওয়া আছে, 15 দাগ আর 16 দাগ। এবার এই দুজনের মধ্যে আমাদের যে কোনো একটা দাগ, আমি 16 দাগটা করে দিচ্ছি, তোমরা 15 দাগটা নিয়ে করার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো যে 16 দাগের অঙ্ক কি বলছে। 16 দাগে বলছে y ইকুয়ালস টু tan ইনভার্স অফ x এর হোল স্কোয়ার। এবার এখানে ডেরিভেটিভ করে যাও, x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি আসছে এখানে dy dx ইকুয়ালস টু 2 tan ইনভার্স অফ x ইকুয়ালস টু 2 tan ইনভার্স অফ x। এবার tan ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস অফ x স্কোয়ার। এটাকে তো y1 হিসেবে লিখে ফেলতে পারো, 1 প্লাস অফ x স্কোয়ার গুণ হলো y1 2 tan ইনভার্স অফ x। এবার এই অংশটাকে আরেকবার ডেরিভেটিভ করে দাও, দিলেই হয়ে যাবে। পরপর দুবার ডেরিভেটিভ করে দিলে হয়ে যাচ্ছে। x এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, তাহলে কি আছে 1 প্লাস অফ x স্কোয়ার বসে থাকলো। y1 এর ডেরিভেটিভ কি আছে y2 প্লাস, এবার y1 বসে থাকবে, এটার ডেরিভেটিভ 2x y1। এবার এখানে কত আসছে 2/1 প্লাস অফ x স্কোয়ার, এটা এখানে গুণ হয়ে যাবে 1 প্লাস x স্কোয়ারের হোল স্কোয়ার y2 2x 1 প্লাস অফ x স্কোয়ার y1 ইকুয়ালস টু 2 দিয়ে এটাকে নিয়ে চলে আসো 1 প্লাস অফ x স্কোয়ারের হোল স্কোয়ার y2 প্লাস 2x 1 প্লাস অফ x স্কোয়ার y1 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এই ছিল ডেরিভেটিভের রেজাল্ট। 2019 সালের প্রশ্নপত্র দেখছো, 2019 সাল। এখানে তোমাদের অবকলন যে অংশটা এসেছিল দেখলে বুঝতে পারবে তোমরা। এই তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে একটা এসছে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে একটা এসছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ক্র্যামার্স রুল নির্ণায়কের ক্র্যামার্স রুল পরে 2019 সালে পড়েছিল, তারপর 2020 সালে ম্যাট্রিক্সটা একটা এসছিল। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2021 সালের প্রশ্নপত্র। এখানে দেওয়া আছে, দেখেছ যে এখানে ম্যাট্রিক্স থেকে দুটো এসছে আর নির্ণায়ক দুটো। এখানে নির্ণায়ক থেকে দুটো ক্র্যামার্স রুল অথবা নির্ণায়ক একটা থাকে, আর ম্যাট্রিক্স থেকে যেরকম আসে তারপরেই থাকে অবকলনের একটা থাকবে প্রথম ক্রমের অবকলন, একটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অবকলন। ঠিক সেরকম 2020 সালের যে প্রশ্নপত্র, এখানেও তোমাদের এটা একটা অঙ্ক এসছে প্রথম ক্রমের অঙ্ক, এরকম টাইপের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম। এবার এটা একটা অঙ্ক পড়েছে, এক্ষুনি করলাম এই অঙ্কটা, দেখতে পেলে টেক্সট বইয়ের অঙ্কগুলো করে গেলেই হয়ে যাবে। তাহলে 4 নম্বরে আসছে, দেখতে পাচ্ছ। তাহলে বাঁধা ধরা যদি দুটো চ্যাপ্টারই ভালো করে রাখবে, কারণ যে চ্যাপ্টারে অঙ্কগুলো সহজ পাবে সে অঙ্কগুলো করে দিয়ে আসবে। তাহলে আমি পরের অঙ্কটা দেখাই। আমি এবার করছি গিয়ে
এক্ষুনি তোমাদের আমি এই অঙ্কটা পড়ে গেছে, এক্ষুনি দেখালাম 16 দাগে। 17 দাগ 18 দাগের মধ্যে আমি 18 দাগটা করে দিচ্ছি, তোমরা 17টা করে রাখবে। 17 দাগের অঙ্কটা, 17 দাগ বলছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার m সাইন ইনভার্স অফ x হলে প্রমাণ করতে বলছে। তাহলে একে দুবার ডেরিভেটিভ করে চলে আসবে উত্তর। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx e to the power m sin inverse of x into square root of 1 minus of x square। তাহলে এখানে আমরা পাচ্ছি কি y1 ইকুয়ালস টু, এখানে তোমরা এটাকে y লিখে ফেলতে পারো 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেল, এখানে এমটাও থাকার কথা, এম। এবার এটাকে গুণ করে দাও, দিয়ে বর্গ করে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ একে বর্গ করে দিলে y1 স্কোয়ার আসছে, এম স্কোয়ার ওয়াই স্কোয়ার 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, বা এটা গুণ হয়ে গেলে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করলে অবকলন করে পাই, তাহলে এটা আসছে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বসে থাকলো, এখানে 2y1 y2 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x, এটা হচ্ছে 1 স্কোয়ার। তাহলে 2m স্কোয়ার y1, এবার 2y1, এখানে 2y1 গুলোকে ক্যান্সেল করে দাও, এখানে y2 মাইনাস অফ এক্স y1 ইকুয়ালস টু এখানে আসবে m স্কোয়ার y। এটা এলো উত্তর, এসে গেছে 17 দাগে উত্তরটা চলে এসছে। তাহলে এবার তোমরা করবে 18 দাগটা করে রাখবে। আমি 19এরটা করে দিচ্ছি, 19এর দাগটা তোমাদের বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নেবে। 18 দাগ আর 19 দাগের একই রকম অঙ্ক, এখানে কস দিয়ে দেওয়া আছে, এখানে সাইন দিয়ে দেওয়া আছে। আমি 17 যেহেতু করে দিয়েছি, আমি 19টা করে দিচ্ছি, তোমরা 18টা করে রাখবে। 19 দাগের অঙ্ক দেখো, 19 বলছে y ইকুয়ালস টু সাইন অফ 2 সাইন ইনভার্স অফ x হলে এই অঙ্কটা কি করে হচ্ছে, তাহলে একে ডেরিভেটিভ করে দাও, x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে হচ্ছে কত dy dx ইকুয়ালস টু, এটা হবে cos of x 2 সাইন ইনভার্স অফ x। এবার 2 সাইন ইনভার্সের ডেরিভেটিভ কী হবে, 2 তো বসে থাকলো, সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এটাকে y1 লেভেলে লিখে দাও। বা এবার এখান থেকে বর্গ করে দিলে, বর্গ যদি করে দাও y স্কোয়ার, এখানে 4 cos স্কোয়ার 2 সাইন ইনভার্স অফ এক্স বাই 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। এবার দিয়ে এটা এর সঙ্গে গুণ করে দাও, 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়ালস টু 4। দেখো এখানে আমার দেওয়া আছে সাইন দিয়ে উত্তর দেওয়া আছে, সাইন দিয়ে উত্তর নয়, সাইন দিয়ে y এর মান দেওয়া আছে। তাহলে আমি যদি এটাকে সাইনে নিয়ে চলে যেতে পারি, তাহলে yটাকে এখানে পুট করে দেব, তাহলে এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার অফ 2 সাইন ইনভার্স অফ এক্স। এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে, এটা একটা কোণের মানকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়ালস টু 4, 1 মাইনাস এ সাইনের ভ্যালু কত আসছে, y বসিয়ে দাও, এখানে y স্কোয়ার হয়ে গেল। বা এখানে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y1 স্কোয়ার, এখানে মাইনাস, এখানে 4 y স্কোয়ার ইকুয়ালস টু 4। এক্সের সাপেক্ষে আবার যদি অবকলন করে পাই,
বলে লিখি, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বসে থাকলো, 2y1 y2 হয়েছে এটা। এবার প্লাস এখানে থাকবে কি মাইনাস 2x y1 স্কোয়ার, আর এখানে হবে কি 8y y1 ইকুয়ালস টু 0। এটা এখানে কি হচ্ছে 2y 2 মানে 2 নামার পর 8 হয়ে গেল, 8y y এর ডেরিভেটিভ কী হবে y1, আর এখানে কী হবে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x, এখানে y1 স্কোয়ার তখন বসে থাকবে, আর এটার ডেরিভেটিভ করা মানে 2y1 হলো y2, তাই না? তাহলে আমরা যদি ডেরিভেটিভ করে দেখাই y1 স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে 2y1 আর y1 এর ডেরিভেটিভ কী হবে y2। এগুলো লেখা সহজ, d2x dx2 যা y2 মানে কি d2x d2y dx2 কে বোঝায়, আর y1 মানে কি বোঝায় dy dx, বুঝলে? তাহলে এটা যদি হয়, এবার 2y1 গুলো সবগুলো থেকে কেটে দিলে উত্তর হয়ে যাবে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস এখানে হবে 4y ইকুয়ালস টু 0। তাহলে এটা ছিল রেজাল্ট। এবার তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেরকম লিখে দাও, d2y dx2, কোনো অসুবিধা নেই, লিখলেও কোনো অসুবিধা নেই, x dy dx প্লাস 4y ইকুয়ালস টু 0 হবে। এই ছিল রেজাল্ট এলো। এরপরে 20 দাগের অঙ্ক দেওয়া আছে। 20 দাগে একটা সহজ অঙ্ক, একটা 20 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলনামূলকভাবে খুবই সহজ। y x ই টু দি পাওয়ার ডেরিভেটিভ সহজ হয়, যে কারণে এগুলো আর আমি করছি না, আমি 21-এরটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো করো 21-এর দাগেরটা। একুশে দাগে বলছে y ইকুয়ালস টু লগ অফ এক্স বাই এক্স। এবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে পরপর দুবার অবকলন যদি করে দিই, ডিওয়াই ডিএক্স এক্স স্কোয়ার, এক্স বসে থাকলো লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স মাইনাস, এবার লগ এক্স বসে থাকবে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে যেটা এলো 1 মাইনাস লগ অফ এক্স বাই এক্স স্কোয়ার। এবার আরেকবার অবকলন যদি করে দিই, d2y dx2 x টু দি পাওয়ার 4, এবার এক্স স্কোয়ার এখানে থাকলো 1 মাইনাস লগ এক্স এর ক্ষেত্রে 1 মাইনাস অফ এক্স। তোমরা জানো লগ এক্স এর ডেরিভেটিভটা কি আসে, ddx অফ 1 মাইনাস অফ লগ এক্স, 1 এর ডেরিভেটিভ তো 0, এবার বাকি থাকলো লগ এক্স এর ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস 1 বাই এক্স, যে কারণে এইভাবে মাইনাস 1 বাই এক্স ডাইরেক্ট আমি লিখে দিলাম মাইনাস সাইন, কারণ ভাগের আকারে কোনো অপেক্ষকের ডেরিভেটিভে সবসময় মাইনাস আসে। তাহলে 1 মাইনাস লগ অফ এক্স লিখলাম। এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x। এবার যেরকম আছে সেরকম লিখে দিই, মাইনাস অফ এক্স এখানে হবে 2x 1 মাইনাস অফ লগ এক্স। বিশেষ কিছু ক্যালকুলেশন আমি এখানে করব না, যেহেতু মান বসাতে বলেছে ডাইরেক্ট মান বসিয়ে দেব, দিয়ে যে রেজাল্টটা আসবে ওটাই। এবার এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই, তাহলে এখানে আসবে -1, এখানে -2 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস লগ অফ 1, বা এখানে 1 -1, তাহলে এখানে কত আসছে 2x আছে, এখানে তাহলে আসবে 2, এখানে লগ 1 এর ভ্যালু আসবে 0, তাহলে 1 মাইনাস 0 মানে এটা আছে, তাহলে এখানে এলো -3 রেজাল্ট আসছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কি আছে। এরপরে আমি চলে যাচ্ছি 22-এর 2-এর প্রবলেমটা করে দিচ্ছি। 22-এর 2-এর প্রবলেমটা, বাইশের 2-তে বলছি কি
ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে এখানে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ কি আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 3x², তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি আসবে, ইকুয়ালস টু আসবে 6x। তাহলে এখানে মানটা বসিয়ে দাও। কে এর মান বলেছে কত, d2y dx2 বাই 1 প্লাস dy dx এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তবে 1/1 বিন্দুতে কে এর মানটা কত, তাহলে d2y dx2 এর মান হচ্ছে 6x, dy dx এর রেজাল্ট কত আছে 3, 9x টু দি পাওয়ার 4 3/2 এসছে। এবার 1 বিন্দুতে x সমান 1 আসছে, তাহলে কে এর রেজাল্ট কত আসবে, এখানে x এর জায়গায় 1 বসিয়ে দাও, এখানে 1, 9 3/2 6/10 টু দি পাওয়ার 3/2 এই রেজাল্টটা আসছে। তাহলে এইভাবে তোমরা করবে, এটা বইয়ের উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। এবার বইতে একটু আলাদা রকম করেছে, আলাদা বলতে এখানে 10√10 আসছে, তাহলে এখানে 5 3/5√10 আসছে। তাহলে এইভাবে অঙ্কটা করেছে। তোমরা 22 পর্যন্ত অঙ্কগুলো, এতদূর পর্যন্ত অঙ্কগুলো করে রাখো, পারলে এটাও যদি পারো করে রাখবে। এখানে তো তোমাদের এটা ছিল ফিজিক্সে ছিল, এখানে লগ নিয়ে নিতে হবে। 23-এরটা না হয় আমি করে দিচ্ছি, দেখো 23-এর দাগের অঙ্কটা দেখো কি আছে। 23 বলছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু সি। তোমাদের গ্যাস চ্যাপ্টারে এই অঙ্কগুলো ছিল, ফিজিক্সে বিশেষ করে দেখবে। এবার এখানে লগ নিয়ে নিলে কি আসে, যেহেতু গামা আছে লগ নিয়ে নিলে পিটা চলরাশি, গামাটা নেমে এলো, এটা ভি, এটা গামা ইকুয়ালস টু লগ অফ সি। এবার এই অংশের ডেরিভেটিভটা আমি যদি করে দিই, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এটা ভি এর সাপেক্ষে অবকলন, ভি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে 1/p dp dv গামা বাই ভি ইকুয়ালস টু 0। বা এখান থেকে ডিপি আর ডিভি রেজাল্টটা বের করে নাও, মাইনাস গামা, গামা একটা ধ্রুবক সংখ্যা, পি বাই ভি, মানে এখানে পি মানে এখানে প্রেসারকে রিপ্রেজেন্ট করেছে, ভি ভলিউমকে রিপ্রেজেন্ট করছে। তারপর আবার একবার যদি আমি ডেরিভেটিভ করে দিই, ভি এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, d2p dv2 ইকুয়ালস টু মাইনাস গামা, এখানে আসছে কি যে এখানে পি আর ভি দুটোই আছে, সুতরাং ভি স্কোয়ার আচ্ছা, এখানে যদি আমি এটা বের করে নিই তো সুবিধা হবে। এখানে একটা জিনিস করলে সুবিধা আছে, এই যে পি এর রেজাল্টটা আছে এখানে ভি করে নিলে সুবিধা হতে পারে। আচ্ছা হোক, ঠিক আছে, এটা করে যাই, এগিয়ে যাই, তারপর দেখছি। তাহলে ভি স্কোয়ার এলো, তাহলে এখানে থাকলো ভি ডিপি ডিভি মাইনাস পি বসে থাকবে, তাহলে এখানে 1 আসবে। বা এখানে ভি স্কোয়ার গুণ করে দাও, ভি স্কোয়ার d2p dv2 মাইনাস গামা
এখানে ডিপিডিভির রেজাল্টটা যেটা আছে সেটা আমি একটু বসিয়ে দিলাম, মাইনাস গামা পি বাই ভি মাইনাস পি, এটা কাটলো, এখানে তো কিছু নেই, বাতাও, থার্ড ব্র্যাকেট ইকুয়ালস টু গামা মাইনাস গামা পি মাইনাস পি, এবার এখান থেকে মাইনাস আর গামা প্লাস হয়ে যাবে 1 পি। দেখো পুরো রেজাল্ট চলে এসছে, বইয়ের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটা চলে এলো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে 5 মার্কের অঙ্কগুলো করে দেখাবো। তোমরা 4 মার্কের অঙ্কগুলো করে যে অঙ্কগুলো হয়নি গ্রুপে পাঠাবে, তোমরা কেউ পাঠাচ্ছ না,